What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this? Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursaleen amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim assalatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah assalatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর 10 বার দরুদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার উপর 100 রহমত নাজিল করবেন আর যে আমার উপর 100 বার দরুদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার উপর 1000 রহমত নাজিল করবেন আর ইরশাদ করেন যে আমার উপর 1000 বার দরুদ শরীফ পড়বে ইরশাদ করেন আল্লাহ তাআলা তার দেহ এবং পশমকে জাহান্নামের আগুনের উপর হারাম করে দিবেন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে আলা হযরত ইমামে আহলে সুন্নাহ তিনি বলেন जिसकी तस्कीन से रोते हुए हंस पड़े जिसकी तस्कीन से रोते हुए हंस पड़े उस तबस्सुम की आदत पे लाखों सलाम আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা এমন সুন্দর চেহারা এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আচরণ এতটা চমৎকার ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃদু হাসি এতটা সুন্দর ছিল যে হাসান রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যিনি কিনা আলা হযরতের ভাই ছিলেন তিনি বলেন গম কিসে ইয়াদ রহে কে सूरत तेरी गम किसे याद रहे के सूरत तेरी আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেহারা যিনি দেখেছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যেই পদ্ধতিতে কথা বলতে দেখেছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র চেহারার সজীবতা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মৃদু হাসি সুবহানাল্লাহ তার শান কেমন ছিল সাহাবারা বর্ণনাও করেছেন হাদিসে মোবারকার মাঝে যার আলোচনাও এসেছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের জীবনীতে এর উপমা এবং বাণী বিদ্যমান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকেও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই চমৎকার গুণাবলী নিজেদের জীবনে অন্তর্ভুক্ত করার তৌফিক দান করুন আজ আমরা মাদানী চ্যানেলের দর্শক আজকের প্রোগ্রামে যে শিরোনাম রেখেছি তা হলো উত্তম আচরণের পদ্ধতি উত্তম আচরণকারী ব্যক্তিকে মানুষ পছন্দ করে কিন্তু উত্তম আচরণ কেমন হওয়া উচিত এ ব্যাপারে ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনা করব দাওয়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার নিগরান হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি দামাত বারকাতুহুমুল কুদসিয়া আমাদের সাথে প্রোগ্রামে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উপস্থিত আছেন কেমন আচরণ অবলম্বন করা উচিত আমাদের সকলের যেন মানুষের হৃদয়ে আমাদের জন্য স্থান তৈরি হয় अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातिमिन नबीय्यीन नबी पाक সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা মুনওয়ারা থেকে দূরত্ব অতিক্রম করেও ওনার সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের সেবা শুশ্রূষার জন্য তশরিফ নিয়ে যেতেন এই বিষয়টি এটি তো হাদিস এই হাদিস আমরা পেয়েছি আমরা এটি কিভাবে জানতে পারলাম এটি সে অবস্থা ছিল সে অনুভূতি ছিল সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের যারা বর্ণনা করতেন কেউ বলেন আমার চোখে ব্যথা ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখের ব্যথা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন এই যে দুঃখ কষ্ট পেরেশানি আছে না ওই সময় যদি আপনি কারো পাশে অবস্থান করেন তাহলে মনে করুন যে সারা জীবনের জন্য আপনি তার হৃদয়ে জায়গা করে নিলেন এটি আসলে হৃদয়ে প্রবেশ করার পদ্ধতি আমি এখানে আমার পীর ও মুর্শিদ আমির আহলে সুন্নাতের কথা কোট করব তিনি বলেন আমি যেখানেই হৃদয়ে প্রবেশ করার রাস্তা দেখেছি আমি চলে গিয়েছি সাধারণত অধিকাংশ ক্ষেত্রে মানুষ দুঃখের মুহূর্তে কষ্টের মুহূর্তে স্মরণ করে থাকে এবং পাশে দাঁড়ায় আপনাকে একটা কথা বলি মানুষ আনন্দের সময় আশাটাকে এতটা নোটিস করে না কষ্টের মুহূর্তে যে দেখতেও আসে না সেটাকে মানুষ নোটিস করে আমাদের মইয়তে আসেনি আমাদের মায়ের জানাজা আসেনি আমাদেরকে সমবেদনা পর্যন্ত জানায়নি এমন মুহূর্তে আমাদের সমাজে কিছু নির্বোধ টাইপের ইসলামী ভাই আমি নির্বোধই বলবো এমন মুহূর্তে যখন তারা কোনো সংবাদ পান যে ভাই কারো ইন্তেকাল হয়ে গেছে তারা স্টিকার পাঠিয়ে দেয় ভাই
এটা তো স্টিকার, স্টিকার করা উচিত নয়। আমি আপনাদের হৃদয়ে প্রবেশ করার কথা বলছি। এসব স্টিকার তাকে অত বেশি প্রভাবিত করে না। ভাই, তার তো অনেক কিছু চলে গিয়েছে। আপনি অন্তত 1 মিনিটের, আধা মিনিটের কোনো ভয়েস পাঠিয়ে দিন। আমি তো বলবো নিজেই যান। নাম্বার 1, নিজে যেতে না পারলে কল করুন। নাম্বার 2, কল করতে না পারলে যদি হোয়াটসঅ্যাপেও করতে চান তাহলে কমপক্ষে ভয়েস মেসেজ তো পাঠান। আচ্ছা, ভয়েস মেসেজও পাঠাতে পারছেন না, টাইপিং করে পাঠান। আমি আপনাদের পরিবারের ইন্তেকালের সংবাদ পেয়েছি। যদি দুঃখী হন তাহলে দুঃখের ভাব প্রকাশ করুন। যদি না আসে তাহলে বানিয়ে বলতে যাবেন না। যদি আফসোস থাকে তাহলে আফসোসের ভাব প্রকাশ করুন। যদি আফসোসও না থাকে তাহলে অন্তত এরকম একটি মেসেজ তো দেয়া যাক, আপনাকে আল্লাহ পাক ধৈর্য দিন। এইভাবে করে কিছু দোয়ার বাক্য তাকে লিখে পাঠান। মানুষ এটিও করে না। আমরা এতটা অধপতনে চলে গিয়েছি। এখন আপনি বললেন হৃদয়ে প্রবেশ করার পদ্ধতি। বাস্তবতা হলো হৃদয়, কারণ মৃত্যুতে হৃদয় যতটা নরম থাকে অন্য কোনো মুহূর্তে থাকে না। এটি তো আপনারও অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা আছে। মওত ও মাইয়াতের সময়, বেদনার সময়, পেরেশানির সময়, দুঃখে কষ্টে একজন ব্যক্তি অনেক পেরেশানগ্রস্ত। চারদিক থেকে তার উপর লাগাতার সমস্যা আসছে। এগুলো সেই মুহূর্ত যখন সে নিজেকে নিজে একাকিত্ব ফিল, একা অনুভব করে, আর সে কোনো একজনের সাপোর্ট চাই, সান্ত্বনা প্রদানকারী, কোনো একজন সান্ত্বনা প্রদানকারীকে চাই এমন মুহূর্তে যে তাকে সান্ত্বনা দিবে, যখন কিনা শরীয়ত এ ব্যাপারে তাকে কোনো ধরনের নিষেধ করে না। যে ব্যক্তি সান্ত্বনা দিবে, বিশ্বাস করুন সারা জীবন সে তার হৃদয়ে অবস্থান করতে থাকবে। সে বলবে, ভাই আমরা তো দাওয়াত ইসলামের মধ্যে অনেক দেখেছি ভালো ভালো লোক যারা দাওয়াত ইসলামীর দিনী পরিবেশের নিকটবর্তী ছিলেন না, তারা কাছে এসেছেন। কাফন দাফনের মজলিসের বরকতের কারণে, দাওয়াত ইসলামীর যেই কাফন দাফনের মজলিস আছে, এর কারণেই অনেক লোক, অনেক পরিবার দাওয়াত ইসলামীর কাছে এসেছেন। ভাই, ওনারা মাশাআল্লাহ গোসল দিয়েছেন। কেননা যখন পরিবারের কারো ইন্তেকাল হয় তখন সর্বপ্রথম টেনশন এটাই থাকে, কি করব, অর্থাৎ নিজের মৃত্যুর প্রিপারেশনও নেই সালমান ভাই। আর নিজের পরিবারের কারোর মৃত্যুর ব্যাপারে আমরা তো কেউ প্রিপেয়ার নই। আচ্ছা, প্রতিটি মৃত্যু হঠাৎ করে হয় না। হঠাৎ দ্বারা উদ্দেশ্য, কিছু মানুষের এমন মৃত্যু হয় তারা পূর্বে অসুস্থ থাকে, ধারণা থাকে ভাই যে কোনো সময় মৃত্যুর সংবাদ চলে আসবে, এর জন্য প্রিপারেশন নেই, কি করব। কিন্তু যখন এই ঘটনা ঘটে তখন খোঁজে, ভাই গোসলদাতা কোথায়, কাফন কোত্থেকে আসবে, এটা কোত্থেকে আসবে, ওটা কোত্থেকে আসবে। এমন মুহূর্তে আমাদের সাথেও যোগাযোগ করে মানুষ। মাশাআল্লাহ, দাওয়াত ইসলামের জিম্মাদারদের সাথে যোগাযোগ করে। যখন দ্রুত পৌঁছে যায় মুবাল্লিগগণ, অর্থাৎ যখনই টাইম পিরিয়ড হয়, ওই এহসান লাইফ টাইম মানুষ স্মরণ রাখে। কখনো যদি এইরকম কোনো ঘটনা সংঘটিত হয় তাহলে তৎক্ষণাৎ আপনি দাওয়াত ইসলামীর শরণাপন্ন হন। কিছুক্ষণের জন্য চলে আসে টেনশন, কিছুটা হতবিহবল হয়ে পড়ে, কি করব। কিন্তু দেখুন, বিশেষ সুসংবাদ আছে। যারা জানাজায় অংশগ্রহণ করে, মাইয়াতের সাথে যায়, লাশ কাঁধে নেয়, কাফন দাফন দেয়, তাদের জন্য সুসংবাদও হাদিসে বর্ণনা করা হয়েছে। এমনকি মুমিন যার জানাজা হয় তার জন্য সর্বপ্রথম সুসংবাদ হচ্ছে এটাই, যার জানাজা অর্থাৎ যিনি মাইয়াত, ওনার জন্য সর্বপ্রথম সুসংবাদ এটাই, ওনার জন্য ওনার জানাজায় অংশগ্রহণকারী সকল মুমিনকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই সুসংবাদ এসেছে হাদিসসমূহে। তো এভাবে আমরা এইসব আখিরাতের ফায়দা আল্লাহ চান তো পাবই। কিন্তু এই যে হৃদয়ে প্রবেশ করার বিষয়টি, এর জন্য আমি বলবো আনন্দের মুহূর্তে সঙ্গ দেওয়ার পূর্বে আমরা এটা করি, মানুষের কষ্টে সঙ্গ দেওয়ার অভ্যাস করি। সেবা শুশ্রূষার জন্য যান, হাসপাতাল পর্যন্ত যান। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেন, আপনি হাসপাতাল পর্যন্ত যান, দেখবেন অনেক রহমত বরকত লাভ হবে। ঠিক বলেছেন। আরও একটি বিষয়ে বলুন। আমার এমনটা মনে হয় কিছু মানুষ আছেন তারা এভাবেও ভাবছেন, হয়তো আপনি বিষয়টিকে সহজ করার পরিবর্তে কঠিন করে তুলছেন। কেউ স্টিকার পাঠাচ্ছে, আপনি বলছেন স্টিকার কেন পাঠাচ্ছেন, ভাই কিছু লিখে কিছু বলে পাঠান। অতঃপর আপনি রেস্ট্রিকশন অ্যাড করছেন। দুঃখ না পেলে এটি বলবেন না যে আমি খুব দুঃখ পেয়েছি, আফসোস না থাকলে এটিও বলবেন না যে আমার আফসোস হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা আপনার বেদনায় সমব্যথী, এটিও আপনি বলতে নিষেধ করছেন। তো আপনার কি মনে হয় না আপনি একটি সহজ কাজকে খুব কঠিন করে ফেলছেন? সহজকে কঠিন বানাচ্ছি না, আমরা তো সত্যের দিকে আহ্বান করছি। আপনার আফসোস না লাগলে কেন বলছেন? আপনার আফসোস লেগেছে, ওই ব্যক্তি কিছুটা ভালো লাগবে, অথচ আপনার আফসোসই নেই। আচ্ছা ঠিক আছে, চলুন আফসোস লাগলে লিখুন, কে নিষেধ করেছে? কিন্তু আপনি বলুন
আফসোস লাগেইনি, এছাড়া বলে অনেক আফসোস লাগছে। কিছু তো এমন প্যাটার্ন ওয়ার্ড আছে তা তাদের কাছে তৈরি থাকে। কিছু প্রতিষ্ঠান এরকম আছে, এরকম সংবাদ পেলে পাঠিয়ে দিও। অনেকে তো জানেই না, কিন্তু অফিস থেকে একটি লেটার চলে গেল। আমি আপনাদের কষ্টে সমবেদনা প্রকাশ করছি। মজিমাস্তি করে চলছে, সে জানে না বংশের কারো মৃত্যু হয়েছে। আমার জন্য আমার কর্মস্থল থেকে এরকম কোনো লেটার গিয়েছে, এরকম তো উচিত না, এটি তো সঠিক না। যখন আপনারই অবস্থান এমন নয়, আপনি নিজে বুঝে নিন যে কখনো যদি আপনার পরিবারে এরকম পরিস্থিতি অতিবাহিত হয়, যারা আমাকে দেখছেন শুনছেন তাদের ফ্যামিলির সাথে ঘটে থাকে, আর কেউ এভাবে স্টিকার পাঠিয়ে দেয়, তো ঠিক আছে পাঠিয়েছেন, কিন্তু আপনার তাতে ভালো ফিলিংস আসবে না। ঠিক বলেছেন। কল আছে আমাদের কাছে। জি, মাশাআল্লাহ, ওয়েব প্রোগ্রামটি খুবই চমৎকার একটি প্রোগ্রাম। নিগরানি শুরা, আপনার কাছে আমার একটি প্রশ্ন হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানের হৃদয়ে খুশি প্রদান করলে সেটা কোন পদ্ধতিতে করতেন? এ ব্যাপারে কিছু নসিহত প্রদান করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিকতার অনেক পদ্ধতি হাদিসের কিতাবসমূহে আপনি যদি পড়েন তা আপনি দেখতে পাবেন। যেমন এই একটি পদ্ধতি ছিল আন্তরিকতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেবা শুশ্রূষা করতেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দুঃখী ব্যক্তির দুঃখকে দূর করতেন। এমনকি ওনার দানশীলতা মানুষের হৃদয়ে খুশি প্রদান করত। ওনার আচরণ, ওনার মোহাব্বত, ওনার ভালোবাসা, ওনার হাসিমুখ, ওনার মুচকি হাসি, এগুলো অন্তরে খুশি প্রদান করত। ওনার তো এমন অতুলনীয় স্বভাব ছিল, কাউকে দেখতে না পেলে গুরুত্বের সাথে তার ব্যাপারে জিজ্ঞাসা করতেন, আমি তাকে দেখছি না, খোঁজ নাও যে কোথায় চলে গেল। অর্থাৎ তাদের খোঁজ খবর রাখতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফার কাছে তিনি কিছু না কিছু পাঠাতেন, তাদের খোঁজ খবর রাখতেন। অর্থাৎ খোঁজ খবর রাখা এটি নিজেই অনেক বড় মাপের আন্তরিকতাপূর্ণ কাজ। তো এভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব পদ্ধতি অবলম্বন করেছেন। আর স্পেশালি তিনি আনন্দের মুহূর্তেও অংশগ্রহণ করতেন। তিনি মানুষের দুঃখ কষ্টেও পাশে দাঁড়াতেন, আর মানুষের সমস্যা দূর করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা গ্রহণ করতেন। যদি কোনো ক্ষুধার্ত আসতো তাহলে তিনি তাদের খাবারের ব্যবস্থা করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং নিজের সাহাবাদের বলতেন তাকেও মেহমান বানাও, অর্থাৎ কারো মেহমান বানিয়ে দিতেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি সর্বোত্তম পদ্ধতি। যখন ঘরে আসতেন তখন ঘরের সদস্যদেরকে মনতুষ্টির ব্যবস্থা নিতেন, বাহিরে থাকলে বাহিরের লোকদের মনতুষ্টির ব্যবস্থা নিতেন। আর এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই চমৎকার অসাধারণ একটি আচরণ ছিল। মারহাবা। জি, কল। বর্তমান পরিস্থিতি মানুষের আনন্দই কেড়ে নিয়েছে। বেকারত্বের সমস্যা, অভাব অনটনের সমস্যাও আছে। সন্তানদের বিয়েও হচ্ছে না। এছাড়া বাড়িওয়ালাদের মাস শেষে ঘর ভাড়া পরিশোধ করতে হয়। এছাড়া অন্যান্য বিলও আছে। আমি এটি ভাবছি যে আমাদের আজ প্রায় ৮ম এপিসোড, ৮ম পর্ব। তো আমরা শুকরের দিকটিও চিন্তা করি, যে সকল পেরেশানি আসছে শুধুমাত্র এসব নিয়ে না ভাবি, আমরা সেসব বিষয়গুলো নিয়ে চিন্তা করি যেসব পেরেশানি আমাদের থেকে দূরে। ওসব পেরেশানি যা আমাদের থেকে দূরে তা মানুষের হৃদয়ে প্রশান্তি এবং এক ধরনের আরাম ও খুশি প্রদান করে থাকে। যদি আমরা শুধু চিন্তা করে থাকি আমাদের দুঃখ এবং পেরেশানি, ভাই এই টেনশন এসেছে, এই সমস্যা এসেছে, ওই সমস্যা এসেছে, কি আসেনি সেটা চিন্তা করুন। আমি এক জায়গায় বয়ান করছিলাম, আমি বললাম যে এক্সাম্পল হিসেবে নিন, আপনার দেহে, আপনার শরীরে ৩০০টি হাড় আছে, ৩০০টি জোড়া আছে। আপনার শরীরে 4টি জোড়ায় ব্যথা, 296টি জোড়ায় ব্যথা নেই। 4টি জোড়ার ব্যথা রোনাজারি করেন, কিন্তু আমাদের 296 জোড়াকে আল্লাহ পাক ব্যথামুক্ত রেখেছেন, তার জন্য কখনো শুকরিয়া আদায় করিনি। আর আমার নিজের প্রবল ধারণা হচ্ছে যদি এই 296 যেসব জোড়ায় ব্যথা নেই, যদি এগুলোর ব্যাপারে আমরা শুকরিয়ার বিষয়টি অবলম্বন করি, আল্লাহ ওই 4 জোড়ার ব্যথা থেকেও মুক্তি দান করবেন। মারহাবা। অর্থাৎ আমরা এই চেষ্টা করি, আমরা শুধুমাত্র সেগুলোকে দেখার পরিবর্তে যেসব সমস্যা আসতে পারত, কিন্তু আল্লাহ পাক তার রহমত দ্বারা আমাদেরকে ওই সমস্যা থেকে বাঁচিয়েছেন। যদি এই ব্যাপারে চিন্তা করি তাহলে প্রশান্তি নসিব হবে, সুখ নসিব হবে। দ্বিতীয়ত, যেসব সমস্যা যার যার উপর এসেছে সে দেখুক যে এর চেয়ে বড় সমস্যা তো অমুকের উপর এসেছে। যদি আমার উপর এটি থাকে তাহলে ভাই
আমি এখনো সামলে নিতে পারবো, ওনার কি হবে যিনি সামলাতে পারবেন না? তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এইভাবে আপনার হৃদয়ে তো প্রশান্তি নসিব হবে, আরও একটু সুন্দর অভ্যাস নসিব হবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার। হে আল্লাহ, তোমার শুকরিয়া, তুমি এই সামর্থ্য দিয়েছো বলেই আমি এটি করতে পারছি, তুমি এই যোগ্যতা দিয়েছো বলেই আমি এটি করতে পারছি। আমার আবেদন তো এটাই থাকবে দর্শক শ্রোতাদেরকে, সকল মাদানী চ্যানেলের দর্শক বৃন্দের প্রতি, যে শকরের দিকে যতটা ধাবিত হবেন ইনশাআল্লাহ তাআলা ততটা ফায়দা হবে। জি কল। মোহাম্মদ হামজা আত্তারি শারজাহ থেকে আরজ করছি। প্রিয় নিগরানি শুরার নিকট আমার প্রশ্ন, খুব সুন্দর টপিক নিয়ে আপনি আলোচনা করছেন। যদি আপনার মাধ্যমে এ বিষয়েও উৎসাহ পাওয়া যায় যে অনেক সময় পরিবারের কোনো সদস্য মারা যায় অথবা কেউ বিপদে পতিত হয়, তো আমাদের ফ্যামিলিতে, সমাজে এই বিষয়টি প্রচলিত আছে যে আমরা বিবাহ কিংবা অন্যান্য খুশির অনুষ্ঠানে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করি। ওই সময় হয়তো এই মানসিকতাও থাকে, আজ আমরা দিচ্ছি কাল আমরাও পাবো। কিন্তু যদি আমরা কারো দুঃখের সময়ে, কষ্টের সময়ে কিছুটা আর্থিক সাহায্য প্রদান করি, যখন আমরা দেখা করতে যাই তখন যদি আর্থিক সহযোগিতাও প্রদান করি, তাহলে এটিও হৃদয়ে স্থান করে নেয়ার অনেক বড় একটি মাধ্যম হতে পারে। কেননা এই সময় সাধারণত আমাদের এই প্রত্যাশা থাকে না যে আল্লাহ না করুক আজ আমরা দিচ্ছি কাল আমরাও পাবো। আপনার এই ভাবনাটি চমৎকার। একটি সুন্দর বিষয়ের প্রতি দানিশ ভাই আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়েও অতীতে আলোচনা হয়েছে, মাদানী চ্যানেলও হয়েছে, যে আমরা যখন যাই তখন এটি অনুভব করা যায় যে তিনি অভাবগ্রস্ত নাকি সাধারণভাবেই অনুধাবন করা যায়। ঠিক আছে, আর এমনিতে অবস্থা থাকে যে এরূপ পরিস্থিতিতে মানুষ অভাবগ্রস্ত হয়ে যায়, টাকার প্রয়োজন হয়, ধনী গরিব কার না থাকে। ঠিক তো, সাধারণত আমরা যখন যাই আমরা ফল ফ্রুট নিয়ে যাই। আমার জানা মতে ১৫০০ টাকার, ৫০০-১০০০ টাকার ফল নিয়ে গেলেন, যখনই ফলের ব্যাগ আপনি রাখবেন জানতে পারলেন ২টি ব্যাগ আগে থেকে রাখা আছে। এখন ভাই, রোগী এত আপেল কি করবে? এমনিতে খাওয়া দাওয়ার সমস্যা, ঘরে কেউ ফলমূল খাচ্ছে না। একইভাবে আমরা শুধুমাত্র এসব ফল ফ্রুট দেওয়ার পরিবর্তে কতই না ভালো হতো আমরা সুন্দরভাবে কিছু অর্থ তার হাতে দেই। যদিও এটি আমাদের সমাজে প্রচলিত নয়, কিন্তু প্রচলন হয়ে যেতে কতই সময় লাগবে। যেটা প্রচলন আছে আপনাকে বলবো, যদি প্রয়োজন হয় বলিও। হ্যাঁ, এই পদ্ধতিটিও ভালো নয়। প্রয়োজন হলে আমাকে বলবেন। আপনি কাউকে এই ব্যাপারে কেন অপারগ করছেন যে তুমি চাও, অথচ সরল মনা এবং আত্মমর্যাদাশীল ব্যক্তি মুখ খুলবেন না। যিনি কাউকে অফার করেছেন তিনি তার অফার মনে রাখুন। ঠিক আছে, আপনি বলছেন আমার তো এটাই অভিমত, আপনি অফার না করে দিয়ে দিন চুপচাপ। ঠিক আছে, এটি আমার প্রথম আবেদন আপনার নিকট। আপনি রেখে দিন, জিজ্ঞাসা করবেন না। কেন জিজ্ঞাসা করবেন না? প্রয়োজন আছে কিনা আপনি ওনার হাতে, আল্লাহ পাক আপনাকে যেমনই সামর্থ্য দিয়েছেন আপনি দিয়ে দিন। আচ্ছা, এখন আপনি বলছেন যে এটি হচ্ছে না, আমার মাধ্যমে আপনি অফার করলেন, অফার করে অতঃপর আপনি বললেন ভাই আমি তো বলেছিলাম, কিন্তু তিনি কিছুই জানলেন না। আমি বলবো পরের দিন আবার বলুন সবকিছু ঠিকঠাক, দেখুন প্লিজ বলিয়েন। আপনি অন্তত তাকে একটি স্ট্যাটার তো প্রদান করুন। যদি তিনি বলতে চানও, দ্বিতীয়বার তিনি আপনাকে কিভাবে মনে রাখবেন? এছাড়া তিনি এই দ্বিধাদ্বন্দ্বে থাকবেন যে ভাই ওনাকে মনে করব, যদি ওনার মনে না পড়ে। আচ্ছা, আমি আপনাকে অফার করেছিলাম, আমার মনে পড়ছে না, ওই সময় বলেছিলাম ভাই এখন তো অনেক সমস্যায় আছি, আল্লাহ না করুক যদি কেউ সামনাসামনি এরকম উত্তর দিয়ে দেন তাহলে সামনের ব্যক্তি তো মাটিতে পড়ে যাবেন। তো এই জাতীয় পরিস্থিতিতে প্রথমে ফার্স্ট নাম্বারে আমি আপনাদের বলে দিয়েছি, সেকেন্ড হচ্ছে ভাই আমি আপনাকে অফার করেছিলাম, প্লিজ আপনি নিঃসংকোচে বলবেন, আমাকে জানাবেন, প্লিজ আপনি জানাবেন, এভাবে বলুন। যদিও এটি আমার যথাযথ মনে হয় না, আমি আপনাকে সেকেন্ড যে অপশন বললাম এটি নয়। কেননা তিনি চাওয়াটা অনেক প্রবলেম ভাই, চাওয়াটা অনেক বড় প্রবলেম। তিনি এটাও জানেন না যে কি চাইব। ওই বেচারার তো প্রয়োজন ৫০,০০০ টাকা, আর আপনি চিন্তা করে বসে আছেন যে ১,০০০ টাকা প্রয়োজন হলে দিয়ে দিব। আপনি তো ফুল অফার দিয়েছেন, তিনি ৫০,০০০ চাইলেন আর আপনি বললেন আমার ৫০,০০০ দেওয়ার সামর্থ্য নেই। আমি একটি ঘটনা বলেছিলাম, ভালো ঘটনা। এক বাবা অসুস্থ হয়ে গেলেন, তখন বন্ধু ফোন করলো, তার পকেটে টাকা ছিল না, তো ফোন করলো, বন্ধু তোমার কাছে কি টাকা আছে? ওষুধ কেনার জন্য প্রয়োজন ছিল। আচ্ছা ঠিক আছে, আমি জানাচ্ছি বলে সে মোবাইল রেখে দিল। দ্বিতীয়বার যখন ফোন করলো সে ফোনই ধরছিল না। আমি জানাচ্ছি বলে সে ফোন ধরছে না। আমি জানাচ্ছি বলেই বন্ধু ভাবছিল ভাই ফোন উঠাচ্ছে না, না পারলে আমাকে আশ্বাস না দিত। সে আরও কয়েক জায়গায় খোঁজার চেষ্টা করলো, কিন্তু কারো কাছেই
সে টাকা পেল না। সে বাসায় ফিরে গেল। বন্ধুর ব্যাপারেও কিছুটা রাগ তৈরি হলো। দেখলো যে বাবার সামনে ওষুধ রাখা আছে। ছোট ভাইকে জিজ্ঞাসা করলো, এ ওষুধ কোত্থেকে এলো? বলল, আপনার বন্ধু আছে না, তিনি ঘরে এসেছিলেন, তিনি ওষুধের প্রেসক্রিপশন নিলেন এবং ওষুধ কিনে দিয়ে চলে গেলেন। আমার বন্ধু সে ছিল। হ্যাঁ, মনে মনে বলল, সে তো ফোন ধরছিল না। এখন সে শুকরিয়া জানানোর জন্য বন্ধুর ঘরে চলে গেল, শুকরিয়া আদায় করলো এবং বলল, তুমি এক আজব লোক, তুমি বললে যে আমি জানাচ্ছি, এরপর ফোনই ধরলে না, আমি এতবার কল করলাম, ফোনই বন্ধ হয়ে গেছে, কারণ কি? বন্ধু মুচকি হাসল, বলল, কারণ কি? ফোন কেন ধরনি, ফোন কেন বন্ধ করলে? বলল, তুমি যখন আমাকে কল করলে ওই সময় আমার কাছে টাকাও ছিল না। এখন তোমার বাবা অসুস্থ হয়েছেন, তোমার কাছেও টাকা নেই। আমি আমার এই ফোন, যখন তুমি আমাকে কল করেছিলে, এরপরে আমি আমার ফোন বিক্রি করে দিয়েছি। বিক্রি করে যে টাকা পেয়েছি তা দিয়ে আমি ওষুধ কিনেছি, এই কারণে ফোন বন্ধ পাচ্ছিলে। এমন মানুষ তো দুনিয়াতে আছে। হতে পারে এই ঘটনা সঠিক নয়, কিন্তু এভাবেও মানুষ সহায়তা করে। সে কি জীবনেও বন্ধুর এই উপকার ভুলবে? আর সে তার এই কুধারণা এবং ভুল বুঝার কারণে কতটা আফসোস করছে, এই কারণে যতক্ষণ কারো কাছ থেকে কোনো বিষয় কনফার্ম করছেন না তার ব্যাপারে মন্তব্য করবেন না। আমরা মন্তব্য করার ক্ষেত্রে খুবই তাড়াহুড়ো করি। সে এরকম হবে না, তার কাছে জিজ্ঞাসা করুন যে এরকম কেন হয়েছে। আপনার অধিকার নেই কারো সম্পর্কে এভাবে মন্তব্য প্রদান করার। তো এই কয়েকটি পন্থা আছে, যদি আপনারা চান তো রোগীদের সাথে এই জাতীয় পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে পারেন। যদি কারো পরিবারের কেউ ইন্তেকাল করে এবং যদি আপনি তার ঘরের অবস্থা সম্পর্কে জানেন, কিছুটা ধারণা থাকে, আর সেটা দরিদ্র পরিবার এবং অভাবী পরিবার, তাহলে প্রথম পদক্ষেপ নিন, কিছুটা হলেও তাদের সাপোর্ট দেওয়া হয়। আর যদি এটি আপনারা করেন, ইনশাআল্লাহ উপকার হবে। খুবই চমৎকার কথা। আর এর সাথে আমি চাইবো আপনি আরও একটি কথাকেও একসাথে ক্লিয়ার করে দিন, যে আপনি কাউকে অতটুকুই ভরসা দিন যতটুকু আপনার ক্যাপাসিটি আছে। আপনি এটা বলতে পারেন যে আপনার যদি 20-25 হাজার টাকা প্রয়োজন হয়, আমি দিতে প্রস্তুত। আমি এই জন্য বলছি যে এই আশ্বাস দেওয়ার পরিবর্তে আল্লাহ আপনাকে যে সামর্থ্য দিয়েছেন আপনি হাতে দিয়ে দিন, কেননা এটি অনেক সময় চিকিৎসা অনেক ব্যয়বহুল। আমরা সম্ভবত তার চাহিদা পরিপূর্ণ পূরণ করতে পারবো এটিও নিশ্চিত নয়। ঠিক বলেছেন আপনি। ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দানশীলদের সরদার। ওনার মোবারক অভ্যাসও এমন ছিল, তিনি যখন কাউকে দান করতেন তো তিনি ওই অভাবীকে তার চাওয়ার পূর্বেই প্রদান করে দিতেন। এটি সর্বোত্তম। আজকাল মানুষ একে অপরের অবস্থা সম্পর্কে কিছুই জানে না, তাহলে অন্তর খুশি কিভাবে করবে? কোনো পরিচিত মানুষ মৃত্যুবরণ করলো, অথচ এই সম্পর্কে খবরই পাওয়া যায় না। আগে মানুষ মসজিদে আসতো, সেখানে কোনো পরিচিত মানুষকে না দেখলে অমুক লোকটি কয়েকদিন যাবৎ আসছে না, তখন খোঁজ নিত। আর এখন তো প্রতিবেশীকেও খোঁজ নেই, তারা কেমন আছে, কিরূপ আছে। এরকম আছে, আবার নেইও। এমন অসংখ্য জায়গা আছে যেখানে প্রতিবেশীর খোঁজ খবর থাকে, দেখা সাক্ষাৎ থাকে, মহল্লাতে ইফতারি পাঠানো হয়, এখানে ওখানে সালাম দেওয়া হয়ে থাকে, মানুষ সাক্ষাৎ করে, পুরো মহল্লা একত্রে থাকে। তবে সব জায়গায় এমন পরিবেশ নেই। কিছু দেশ আছে একদমই প্রতিবেশীর খোঁজ খবর থাকে না। কালচার কেমন, অথবা অনেক জায়গায় অন্যান্য সম্প্রদায় বেশি বসবাস করে, একই কমিউনিটি বসবাস করে না। কিন্তু যেখানে যেখানে এমনটি আছে যে মানুষ ফ্যামিলির ব্যাপারে খোঁজ নেয় না, তো এটি সঠিক নয়। প্রতিবেশীদের পরিচয় থাকা উচিত, প্রতিবেশীর সম্পর্ক রক্ষা কার্যক্রম থাকা উচিত, আর প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রেখে আপনারাও জীবন অতিবাহিত করলে ইনশাআল্লাহ কল্যাণ হবে। যেখানে এমনটি নেই সেখানে অবশ্যই এমনটি হওয়া উচিত, আর যেখানে এটি আছে সেখানে এটি আরো কার্যকর করার চেষ্টা করতে হবে। জি কল। নিগরানি শোনার নিকট আমার প্রশ্ন হচ্ছে, কিছু লোক বলে আমরা তো মানুষের সাথে আন্তরিকতার সাথেই সাক্ষাৎ করি, কিন্তু মানুষ আন্তরিকতার সাথে সাক্ষাৎ করে না। এ সম্পর্কে আপনি দিক নির্দেশনা দিন যে আমরা কি করতে পারি এ ব্যাপারে। হয়ে থাকে এমনটি অনেক সময় পরিবারের মধ্যে, যে এক ব্যক্তি কাজ করে পুরো পরিবারের, কিন্তু যখন তার সময় আসে তখন তার পাশে কেউ দাঁড়ায় না। এটিও হয়ে থাকে, অথবা দাঁড়ালেও সঠিক সময় আসে না। ভাই, যত কিছুই করি আমি যেখানে ছিলাম সেখানে রয়ে গেলাম। যদি আমরা আমাদের রবের সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে মানুষের প্রতিদানের ব্যাপারে অথবা মানুষের নিকট মানুষ আমার পাশে দাঁড়াবে। আপনি যেটা প্রত্যাশা রাখবেন না, অবশ্যই মানুষ প্রত্যাশাহীন জীবন কাটাবে না। প্রত্যাশা, ভরসা এবং মানুষের সাথে কিছু না কিছু সম্পৃক্ততা থাকে কাজকর্মের। কিন্তু তবুও এমন মুহূর্তে বান্দা মন বড় রাখুন এবং আল্লাহ পাকের রহমতের উপর দৃষ্টি রাখুন, কেননা আপনি আল্লাহর জন্য করছেন। আল্লাহ পাক নেককারদের প্রতিদান নষ্ট করেন না। তো এটিও একটি পন্থা, বরং আমি তো বলবো মৌলিক পন্থা এটাই। আপনারা দেখুন,
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামদেরকে মুক্ত করতেন, দুর্বল গোলামদের মুক্ত করতেন। কেউ বলল, যদি আপনি শক্তিশালীও গোলাম আজাদ করেন তারা আপনার কাজে আসবে। তিনি বললেন, আমি আমার কাজে লাগানোর জন্য নয়, আমার রবের সন্তুষ্টির জন্য গোলামদেরকে আজাদ করি। তাই যাদের जिसका अमल व बेगरस उसकी जजा कुछ और है। তাই যদি আমরা আমাদের আত্মীয়দের, আমাদের বংশধরদের, বন্ধুদের, ভাইদের, বোনদের যদি সাহায্য করি, তাহলে সম্পর্ক রক্ষার সওয়াবের উপর দৃষ্টি রাখুন, আল্লাহ পাকের রহমতের উপর দৃষ্টি রাখুন। আচ্ছা, ধরুন তারা এগিয়ে এলো না, চিন্তা করার মতো কথা বলছি, ভাবার মতো বিষয়। না জানি আপনার কত দুঃখ, কত পেরেশানি, কত কষ্ট শুধুমাত্র ওই সাহায্যের কারণে আল্লাহ দূর করে দিয়েছেন, হয়তো যেটা হয়তো সাহায্যকারী ধারণা বা উপলব্ধি করতে পারবে না। তাই এইসব ব্যাপারে নিজের মনকে বড় রাখুন, আর নিজের উত্তম আচরণ এবং নিজের সম্পর্ক রক্ষা এবং নিজের মুসলমান ভাইদের সাহায্য, তাদের প্রতি সহানুভূতি ও কল্যাণকামিতা, একে কখনোই বন্ধ করা উচিত নয়। জি কল। কিছু লোক বাহিরের মানুষের সাথে খুবই আন্তরিকতার সাথে মেলামেশা করে, কিন্তু ঘরে স্ত্রী, সন্তান তাদের সাথে আন্তরিকতার বিষয়টি নিজের জন্য অপমানজনক মনে করে। এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন। ডাবল স্ট্যান্ডার্ড হয়ে থাকে। অনেকে বাহিরে খুবই চরিত্রবান হয় আর ভেতরে এদের মতো খারাপ কেউ হয় না। এমন স্বভাব, দ্বিমুখী স্বভাব লালন করবেন না। যদি আল্লাহর জন্য সচ্চরিত্র অবলম্বন করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে বাহিরের লোকদের বেলায়ও প্রতিদান দিবেন, পরিবারের বেলায়ও প্রতিদান দিবেন, বরং পরিবার অধিক হকদার হয়ে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সে উত্তম যে তার পরিবারের নিকট উত্তম, আর আমি তোমাদের সবার চেয়ে বেশি উত্তম। পরিবারের জন্য মানুষ তো অধিক সচ্চরিত্রবান হয়, বাহিরের মানুষের সাথে মেলামেশা কম হয়, পরিবারের সাথে বেশি হয়। তাই পরিবারের সাথে উত্তম আচরণ এবং নম্রতা ও মোহাব্বত, ভালোবাসা, এটি অধিক উপকারী, অধিক কল্যাণকর, অধিক বরকতময়। বাহিরেও রাখুন, ঘরের ভেতরেও এর চেয়ে বেশি রাখুন। আরও একটি ব্যাপারে বলুন। ভাই যিনি কল করেছেন তিনি বললেন যে এটিকে অপমান মনে করে, এই ব্যাপারেও আলোচনা হওয়া উচিত। হাজী সাহেব, কিছু মানুষের স্বভাবই অদ্ভুত হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ, মাশা আল্লাহুল করিম, আপনার 2 জন ছেলে আছে, আপনার পরিবারে আপনার সন্তান আছে, আপনার ছেলে আছে, তাদের বিহেভিয়ার আলাদা আলাদা হবে। আপনি একটি বড় অর্গানাইজেশনের মাশা আল্লাহুল করিম প্রধান হিসেবে আছেন, হেড হিসেবে আছেন। আপনার অসংখ্য মানুষের সাথে, হাজার হাজার মানুষের সাথে আপনার মেলামেশা হয়, বড় বড় সভায় আপনি অ্যাটেন্ড করেন। মানুষের স্বভাব ভিন্ন ভিন্ন হয়। আচ্ছা, কাউকে আপনি খুবই হাস্যোজ্জ্বল দেখলেন, আপনি কাউকে খুবই মিশুক প্রকৃতির হিসেবে দেখবেন, মন প্রফুল্লকারী পাবেন। আচ্ছা, কিছু লোক আছে যারা এমনিতেই চুপচাপ প্রকৃতির, ঠিক আছে, অথবা কিছু মানুষ এমন যাদের কোনো জিনিস ভালো লাগলে তারা তাদের ফিলিংস এক্সপ্রেস করে থাকে। আচ্ছা, এমনও মানুষ আছে যাদের কোনো জিনিস ভালো লাগলেও তারা চুপচাপ থাকে, যদি তারা কোনো খারাপ কমেন্ট না করে থাকে। ইট মিনস বিষয়টি তাদের ভালো লেগেছে, এরকমও অভ্যাস থাকে অনেকের। এই বিষয়টিকেও কিছুটা বোঝা প্রয়োজন। তাদের ব্যাপারে লাগিয়ে দেয়া, ভাই সে অপমানজনক মনে করে, কথাবার্তা বলাকে, সে আসছে যাচ্ছে, একজন মানুষ তার সামনে আছে দেখাটাকেই নিজের অপমান মনে করে। আসলে হিউম্যান নেচারের বিষয়, একে হিউম্যান সাইকি বলা হয়। যদি আপনি মানুষের মাঝে থাকেন, তাহলে মানুষের স্বভাব বোঝার চেষ্টা করুন। ঘরের মধ্যেও প্রত্যেক সদস্যই হাস্যোজ্জ্বল হবে এটি আবশ্যক নয়। কেউ একটু গুরুগম্ভীর টাইপের হয়, কেউ বেশি চঞ্চল টাইপের বাচ্চা হয়, কেউ কম কথা বলে, কেউ বেশি কথা বলে। মানুষের স্বভাব এমন হয়, যেমন আমরা সাধারণত যখন আমি কোথাও যাই, সুযোগ যদিও কম পাওয়া যায়, যেমন ওই সময় আমাদের ডোনেশন সংগ্রহের টাইম চলছে, দাওয়াত ইসলামের অনুদানের প্রয়োজন, শত কোটি টাকা সংগ্রহ করতে হয়, তো কোথাও না কোথাও সাক্ষাৎকারের কার্যক্রম থাকে। অনেক সময় বলেন যে কি হবে, আপনি কি করবেন? আমি বলি সেটাই তো, যখন বসবো সামনের ব্যক্তির আগ্রহ দেখে অগ্রসর হব। এমনটি হয় অনেক সময়। এতটা মিশুক লোকের সাথে আমার সাক্ষাৎ হয় যে উঠতে মন চায় না। আমি একজনকে চিনি, যখন ওনার কাছে যাই ডোনেশনের জন্য, তো যখন আমি বলি এখন উঠি, তখন বলেন ভাই বসুন, আরো 2-1টি কথা বলুন, একটি ঘটনা বলুন, এরকম বলেন। আচ্ছা, কিছু মানুষের কাছে গেলে তখন আমাদের মনে হয় ভাই আরো 10 মিনিট বেশি বসে গেছি। তবে এর মানে এমন নয় যে আমাদের আসার ব্যাপারে ওনার কোনো ইন্টারেস্ট নেই। মূলত ওনার সে অভ্যাস নেই যে তিনি আপনার সাথে কথাবার্তা বলবেন। আপনারও মনে হবে ভাই তিনি জানা নেই চাইছেন কি চাইছেন না, অথচ তিনি আপ্যায়নের সকল ব্যবস্থা করে রেখেছেন। এইসব মানুষের ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা, এর মধ্যে অসম্মান, অপমান ফিল করার কিছুই নেই। নিজের সম্মান অসম্মান হচ্ছে। মানুষের নিজ নিজ স্বভাব থাকে। আচ্ছা, এরকমও হতে পারে একজন আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনার পৌঁছার পূর্বেই তার ঘরে বড় সমস্যা দেখা দিয়েছে,
আর তিনি এখন আপনাকে বলতে চাইছেন না যে আপনি আসবেন না। যখন আপনি পৌঁছে গেলেন, যখন তিনি আপনাকে যে কোনোভাবেই চেহারা দেখাচ্ছেন, খুশি প্রকাশ করছেন এবং এটাই চাইছেন যে জলদি যান, যেন আমি আমার ঘরের সমস্যা সমাধান করতে পারি, এই সুধারণা থাকা উচিত। এটি মনে রাখবেন, কুধারণার নিকটেও যাবেন না, নেগেটিভিটির কাছেও যাবেন না। একটি পার্সোনাল প্রশ্ন আসছে, আর আমার মনে হয় করতে অসুবিধা নেই, আমি করেই ফেলছি। বাগদাদ ভাই এবং হামিদ ভাই, মাশাআল্লাহ আপনার দুইজন ছেলে, এই দুইজনের মাঝে আপনার সাথে বেশি কথাবার্তা কে বলে থাকে? যেমন একসাথে বসা, কথাবার্তা বলা, এই ব্যাপারে কিছু বলুন। সন্তানদের সাথে আলহামদুলিল্লাহ আমার প্রায় কিছু না কিছু কথা, কিছু না কিছু আলোচনা হতেই থাকে। আর দুজনে মার্কেটের লোক, বাহিরে থাকে, নিজেদেরটা খায়, ইনকাম করে, তো কোনো না কোনো ইস্যুতে আলোচনা করতে থাকে। আমার সন্তানরা এমন যে কোথাও না কোথাও কিছু না কিছু কথাবার্তা সবার সাথে হতে থাকে। একজন নিজের বিষয় নিয়ে আসে, আরেকজন তার বিষয় নিয়ে আসে, মেয়েরা তাদের বিষয় নিয়ে আলাপ করে, এভাবে আলাপ আলোচনা চলমান থাকে। তবে তারা এতটা মেধাবী যে মাশাআল্লাহ আমাদের পরিবার অনেক বেশি ওটা নেই, অনর্থক কথাবার্তার অভ্যাস নেই। কেননা তারা জানে যে টাইম যতটা আব্বু দিতে পারবেন অতটুকুই দিবেন। তখন তারা এই বিষয়টি মাশাআল্লাহ মাথায় রাখেন। আমি আমার সকল সন্তানদেরকে এই ব্যাপারে সাধুবাদ জানাই, পুরো ফ্যামিলিকে, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিক। তারা আমার ব্যস্ততাকে গুরুত্বের সাথে এটিকে মাথায় রাখেন যে কোন সময় কথা বলতে হবে, কোন সময় বলতে হবে না, স্পেস প্রদান করে, দিনের টাইম প্রদান করে। অন্য কেউ যোগাযোগ করে আমার সন্তানদের সাথে যে বাবা তোমার আব্বুর সাথে যোগাযোগ হচ্ছে না। আমাকে রিসেন্টলি বলেছে আমার এক সন্তান, মেসেজ এসেছিল যে তোমার বাবা রিপ্লাই দিচ্ছে না। সে বলল আমি নিজেই 2 দিন যাবৎ কথা বলিনি। বললেন আচ্ছা তোমারও কথা হয়নি? বলল আমারও কথা হয়নি। আসলে অনেক সময় কখনো কখনো এমন ব্যস্ততা চলে আসে, যেমন মাহে রমজান, আর মাহে রমজানে আলাদা একটি ব্যস্ততা থাকে, তো এরকম হয়ে যায়। এটি আল্লাহ পাকের রহমত। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি এবং বিনা দ্বিধায় প্রকাশ্যে শুকরিয়া আদায় করি। আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহ পাক নিয়ামতের ধ্বংস থেকে বাঁচাক এবং আল্লাহ পাক আমাদের সকলের পরিবারে মোহাব্বত, ভালোবাসা, একতা এবং উত্তম চরিত্রের নিয়ামতের বৃষ্টি দান করুক। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে আনন্দে রাখুন। এটি আরও একটি শেখার বিষয় যে ব্যস্ততার বিষয়টিও মাথায় রাখা উচিত, এবং নিগরানে সুরা যে কথাগুলো বললেন এগুলো পরিবারের জন্য খুবই শিক্ষণীয় বিষয়। আর স্পেস দেওয়া উচিত। অনেক সময় এমন হয় যে এক্সট্রা প্রেশার দিয়ে মানুষকে এক জায়গা থেকে নিয়ে তো আসে, যেমন কেউ চাকরি করে, তার ডিউটি আছে, তাকে বলে যে আপনাকে আমার সাথেই ইফতার করতে হবে, তাকে প্রেশার দেয় না। আমি আমির আহলে সুন্নাত থেকেও শিখেছি, যদি সন্তানের সাথে আমার কাজ থাকে, যেমন বাগদাদ রেজা, হামিদ রেজার সাথে কোনো কাজ থাকে, তখন আমি তাদের সাথে যোগাযোগ করি, বাবা কাজ আছে, অর্থাৎ আমি তাদের কাছে সময় জানতে চাই, আপনি কোন টাইমে ফ্রি থাকবেন। তখন বলে আব্বু আপনিই বলুন। আমি বলি না আপনি জানান। কেননা যখন সন্তানদের সাথে আমার কথা বলতে হবে তখন আমার এটি লক্ষ্য রাখা জরুরি যে তারা যেন কথা শোনার পজিশনে থাকে। আর এই বিষয়টি মা বাবা এবং সন্তানের মাঝেও এরকম বোঝাপড়া থাকা উচিত, অর্থাৎ ডিক্টেটর না হওয়া উচিত, বাবাকেও ডিক্টেটর না হওয়া উচিত। ব্যাস আমি বলে দিয়েছি, ফাইনাল করে দাও। সন্তান এই পদ্ধতিতে আপনাকে বেশি মহাব্বত করবে যে ভাই আমার বাবা, অর্থাৎ সন্তান তো বাবার কথাই রাখবে, কিন্তু সন্তানের সামনে অনেক বেশি আপনার সম্মান বৃদ্ধিকারী বিষয় হচ্ছে যখন সন্তান এটি ফিল করবে আমাদের বাবা আমাদের দিকটি খেয়াল রাখছেন। সাধারণত খেয়াল রাখে না। আমির আহলে সুন্নাত থেকে শিখেছি নিজের সন্তান ছেলে মেয়ের ব্যাপারে আসলে সংস্পর্শ শেখায়। এমন অনেক বিষয় আছে যা মানুষের নিজের স্বভাবে থাকে না, কিন্তু সহবত অনেকের নেচারকে বদলে দেয়, আর সহবতের অনেক প্রভাব থাকে। তাই আপনি যদি আপনার সন্তানকে এই কথা বলেন তোমার সাথে একটি পরামর্শ ছিল, খুশি হয়ে যাবে, বাবা একটি বিষয় জানার ছিল, আচ্ছা বাবা তোমার হাতে সময় থাকলে বলিও, বসে কিছু কথা বলবো। ভালো সন্তান এটাই বলবে আব্বু আপনি যখনই ডাকবেন ইনশাআল্লাহ আমি চলে আসবো। জি কল। আমার নাম কানের ফাতেমা। নিগিয়ানে শুয়া ছোট্ট মেয়েদেরকে পর্দা করা জরুরি। নিগিয়ানে শুয়া আমার জন্য দোয়া করুন, আমি যেন পর্দানসীন হয়ে যাই। আমিন। কি জিজ্ঞাসা করেছে? ছোট মেয়েদের কি পর্দা করা জরুরি? আহা, আমার প্রিয় প্রিয় মিষ্টি মিষ্টি আদুরে আম্মু যদি
ছোট্ট ছোট্ট মেয়েরা নিজের বয়স অনুসারে পর্দা করতে থাকে তাহলে তাদের অভ্যাস হয়ে যাবে। তাই আম্মু যখন যখন পর্দা করতে বলবেন তখন আপনি পর্দা করুন, আপনার অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ। মদিনা মদিনা হয়ে যাবে এবং আপনি খুব ভালো মেয়ে হয়ে যাবেন। ঠিক আছে আম্মু, আল্লাহ তাআলা পর্দাশীল রাখুক আমাদের সকল ইসলামী বোনদের। আমিন আমিন আমিন। জি কল। প্রিয় নিগরানি শুরার নিকট প্রশ্ন হলো, যখন কোনো কারোর মৃত্যু হয় তখন মানুষ জানাজার নামাজের ঠিক 5 মিনিট পূর্বে কিংবা 10 মিনিট পূর্বে উপস্থিত। এটি ইরশাদ করুন যে মানুষের কি 5-10 মিনিট পূর্বে যাওয়া উচিত নাকি আরো আগে তাদের দুঃখে সমবেত হওয়া উচিত? এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন। জানাজার কতক্ষণ পূর্বে আমাদের উপস্থিত হওয়া উচিত? জাযাকাল্লাহু খায়রা। আমিন। ভিন্ন ভিন্ন অবস্থা থাকে এই ক্ষেত্রে আত্মীয় স্বজন যারা আছেন, কেননা আসলে একটি জানাজার পূর্বে ঘরের মধ্যে কিছু নির্ধারিত কার্যাবলী সম্পাদিত হয়। মাইয়াতকে কাফন পরানো হয়, গোসল প্রদান করা এবং তারপর জানাজাকে বের করার প্রস্তুতি নেওয়া হয়। অতঃপর আমাদের এখানে এরকম রীতিও রয়েছে, মরদেহ ঘর থেকে বের করার পূর্বে মানুষ মৃতের চেহারা, আমাদের রীতি, এটিও আমাদের রীতিনীতি হিসেবে চলে আসছে। তো এই ধরনের কার্যক্রম হয়ে থাকে। এই হিসেবেই মানুষ টাইম সেট করে আগমন করে, আর সাধারণভাবে মানুষ তথ্য জেনে নেয় যে জানাজা কখন হবে। অনেক সময় যেখানে জানাজা হয়, যেখানে ঘর থাকে তার মাঝে দূরত্ব থাকে, তখন অনেক লোকদের ঘরে যেতে সমস্যা থাকে, তাই তারা ডাইরেক্ট জানাজায় পৌঁছার কথা বলেন। সাধারণত ঘোষণা হয় জোহরের পরে হবে, আসরের পর হবে অথবা অমুক টাইমে হবে। তখন ওই হিসেবে মানুষ আসে। জানাজাও আসতে অনেক সময় 5, 10, 15, 20 মিনিট এর উপর নিচ হয়ে যায়। ট্রাফিকও থাকে। মূলত যেরকম পরিস্থিতি থাকে ওইভাবে বান্দা নিজের পদক্ষেপ গ্রহণ করে থাকে। বেসিক্যালি এটি হয় যে কিছু মানুষ এমন থাকে যারা ঘরে আসা এইটি ফ্যামিলি এবং সমাজ কামনা করে। কিছু লোক এমন আছেন যারা সরাসরি জানাজায় চলে আসে। এটিও সামাজিকভাবে এবং ফ্যামিলিগত দিক থেকে সেটা রিকোয়ারমেন্টও থাকে। যেসব রিকোয়ারমেন্ট আমাদের বোঝা উচিত। আপনি বলবেন আমরা কিভাবে বুঝতে পারবো? যদি এই ঘটনা আপনার পরিবারে ঘটতো তাহলে আপনি কার কার ব্যাপারে কি আশা রাখতেন? তারা কি ঘরে আসতো নাকি ওইখানে পৌঁছাতো? তাড়াতাড়ি আসতো নাকি দেরিতে আসতো? অ্যাট এ টাইম আসতো নাকি আমার সাথে ফোনে আগে থেকে যোগাযোগ করে নিত? মূলত এটি বোঝার সহজ পন্থা হচ্ছে নিজেকে নিজে সেই জায়গায় রেখে মানুষ চিন্তা করুক যে আমার সাথে যদি এমনটি হতো তাহলে আমি কার কাছে কি এক্সপেক্ট করতাম। তো এই একটি মাপকাঠি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। মারহাবা। হাজী সাহেব, আরও একটি ব্যাপারে বলছি, যেমন যেখানে অনেক চেয়ার রাখা থাকে, সামিয়ানা টাঙানো থাকে, মানুষ আসে বসে, তো সেখানে যেমন একটি শহরে মানুষ একে লফতুরি বলে থাকে, অন্য শহরে লোকজন টেন্ট লাগায়, মানুষ আসে ইসালে সওয়াব করার জন্য, দোয়া দরুদ পড়ার জন্য, ফাতিহা খানি করার জন্য। এই জায়গায় কি কি জিনিস অ্যাভেলেবেল থাকা উচিত? সাধারণত কি কি থাকে তা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। হুক্কা অ্যাভেলেবেল থাকে। আমার মনে আছে আমি এক জায়গায় গিয়েছিলাম, তো সেখানে দুটি ভিড় ছিল। একটি তাদের ছিল যারা হুক্কার চারপাশে বসেছিল, আরেকটি তাদের ছিল যারা আলাদা বসেছিল। আচ্ছা, একইভাবে আরও কি দেখলাম সেখানে কি থাকে? পত্রিকা। 3-4 ধরনের পত্রিকা থাকে। একটি পত্রিকা নয়, 3-4 ধরনের পত্রিকা আলাদা আলাদা রাখা থাকে। আমি এটিও দেখেছি যে দানা খতম পড়ার জন্য রাখা থাকে। সুমারে আমাদের শহরের ভাষায় বলা হয়, এগুলো রাখা থাকে। সেখানে কি পরামর্শ দিবেন আপনি? কি থাকা উচিত? এমন জিনিসই রাখা উচিত যেন আগমনকারী পড়তে পারেন, কেননা সেখানে ইসালে সওয়াবের জন্য সকল ব্যবস্থা করা হয়, যাতে করে সকল আত্মীয় স্বজন বন্ধু শুভানুধ্যায়ী আসবেন সমবেদনার জন্য। তখন একটি প্ল্যাটফর্ম তৈরি হয়। এখানে পরিবারের সদস্য, এখানে আত্মীয় স্বজন অথবা যারা শোকাগ্রস্ত আছেন তারা এখানে উপস্থিত আছেন, মানুষ আসে। সাধারণভাবে এমনটা হয় যে ফাতিহা করে, মায়াতের জন্য দোয়া করে, ফাতিহা করে, ইসালে সওয়াব করে, ফাতিহা করার পর খানিকটা কথাবার্তা বলেন, অতঃপর চলে যায় অনেক লোক। যারা বসে থাকেন তাদের জন্য এমন কোনো ব্যবস্থা থাকা উচিত নয় যে তারা অনর্থক কাজে, গুনাহপূর্ণ কাজে জড়িয়ে পড়বেন, এদিক ওদিকের আলোচনা করবেন। পড়ার পরিবেশ থাকা উচিত, কেননা এসব রাখা হয়েছে এই জন্য যে একে তো শোকাগ্রস্তদের সমবেদনা জানানো উচিত এবং মরহুমের জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা গ্রহণ করা উচিত। এরকমই পরিবেশ থাকা উচিত। উদাসীনতাপূর্ণ পরিবেশ না হওয়া উচিত। এখন তো উদাসীনতাপূর্ণ পরিবেশ অনেক বেড়ে গেছে, আর এমন মনে হয় যে একেবারে চেঞ্জ হয়ে যায় ঘরের পরিবেশ। কয়েক ঘন্টায় শোক থাকে, বাকি সবকিছু চেঞ্জ হয়ে যায়। আল্লাহ পাক খায়ের ও বরকত দান করুন। আমিন। What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this?